ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর মাত্র কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আগামীকাল সকাল 10টা 15 থেকে তোমরা অনলাইনে তোমার রেজাল্টটি দেখতে পারবে। যাই হোক, আশা করছি তোমরা সকলেই ভালোভাবে পাস করবে। অনলাইনে রেজাল্ট দেখার পর তোমরা অ্যাডমিট কার্ডটির সঙ্গে নিয়ে তোমাদের স্কুলে চলে যাবে। সেখান থেকে তোমাদের মার্কশিটটি সংগ্রহ করবে, সঙ্গে সার্টিফিকেটও পেয়ে যাবে। আজ এই মুহূর্তে আর নতুন কোনো আপডেট আমি পাইনি, তাই তোমরা যে প্রশ্নগুলি করেছো সেই প্রশ্নের উত্তরগুলি আমি এক এক করে দিয়ে যাচ্ছি। তাই ভিডিওটি তোমরা দেখবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর সব পেয়ে যাবে। সুদেব অধিকার লিখেছো, স্যার আশীর্বাদ করুন স্যার যাতে ভালোভাবে পাস করতে পারি। সুদেব, তুমি সহ সমস্ত স্টুডেন্টদের আমি বলছি, তোমরা সকলেই যেন আগামীকাল রেজাল্ট বেরোবে, সবাই যেন খুব ভালোভাবে পাস করো। এই আশীর্বাদ আমার সবসময় তোমাদের সঙ্গে থাকবে। পরের প্রশ্নটি রয়েছে রাজদীপ, তুমি লিখেছ, স্যার প্লিজ আমার কমেন্ট পিন করো ভিডিও আমার নামটা। তোমার প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না, তবে তোমার নামটা রয়েছে রাজদীপ O2B। তুমি কমেন্ট বক্সে এই লেখাটি আমাকে পাঠিয়েছ। যাই হোক, পরের প্রশ্ন রয়েছে নিরঞ্জন সরকার, স্যার স্যার প্লিজ প্লিজ প্লিজ, অনেকবার প্লিজ লিখেছ, আমার কথাটার রিপ্লাই করুন যে আমি শুনেছি কারো যদি 6টা সাবজেক্টে ভালো হয় আর একটি সাবজেক্টে 3-4 মার্কস কম পড়ে, তাহলে ওটাকে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়। হ্যাঁ নিরঞ্জন, তুমি ঠিকই শুনেছ। তোমার 6টি সাবজেক্টে যদি ভালো পরীক্ষা হয় আর একটি সাবজেক্টে যদি 3-4 নাম্বার কম থাকে, তাহলে অবশ্যই গ্রেস মার্কস দিয়ে তুমি পাস করে যাবে। তাই চিন্তা করো না, আগামীকাল তুমি দেখবে তুমি অবশ্যই পাস করে গেছো। পরের প্রশ্ন রয়েছে লতিকা, আমারও ভয় লাগছে, আমার 5 সাবজেক্ট খুব ভালো হয়েছে, বাস 2 সাবজেক্ট ম্যাথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স একটু খারাপ হয়েছে, তা কি পাস করব? আশা করছি অবশ্যই পাস করবে। যদি পাস মার্কের পাশাপাশি বা কাছাকাছি নাম্বার তোমরা তুলতে পারো, তাহলে গ্রেস মার্কস দিয়ে তোমাদেরকে অবশ্যই পাস করে দেওয়া হবে। তাই চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল রেজাল্ট আউট হলেই সমস্ত বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে হ্যাঁ অবশ্যই পাস করবে। পরের প্রশ্ন রয়েছে রাহা চক্রবর্তী, রাহা চক্রবর্তী লিখেছ, স্যার প্লিজ আশীর্বাদ করুন প্লিজ, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। আশা করছি কাল রেজাল্ট বেরোবে, তুমি অবশ্যই পাস করবে। ইয়াসমিন খাতুন, তুমি লিখেছ, স্যার আমার ম্যাথ নিয়ে খুব টেনশন রয়েছে, জানি না কী হবে। দেখো, আর টেনশন করে লাভ নেই, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল সকাল 10টা 15 থেকে অনলাইন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট দেখতে পারবে। চিন্তার কোনো কারণ নেই, আমি আশীর্বাদ করছি তুমি অবশ্যই পাস করে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে AA9 @AA917 তুমি লিখেছ, ম্যাথে প্রজেক্টে কি 10-এ 10 দেবে? অবশ্যই। স্কুল থেকে দেখো প্রত্যেক স্টুডেন্টকে 10-এ 10 দিয়ে বোর্ডে পাঠায়। এরপর বোর্ড করে কি 2-4 জনকে বা খুব কম, এক একটি স্কুলে হয়তো যদি 100 জন স্টুডেন্টস থাকে, তাহলে 4-5 জন বা 6-7 জনকে 8-9 নম্বর দিয়ে থাকে। বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু 10-এ 10ই পায়। তা আশা করছি তুমি ম্যাথে প্রজেক্টে 10-ই 10 পাবে এবং ভালোভাবে পাস করবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। পরের প্রশ্ন রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যান ক্লাব, তুমি লিখেছ, স্যার আমার 7টার মধ্যে 5টা সাবজেক্টে পাস মার্কস উঠে গেছে, শুধু বাংলাতে 12 অথবা 13 হচ্ছে, আর গণিতে MCQ শূন্যস্থান সত্য মিথ্যা মিলিয়ে 12-13 হচ্ছে। লিখিত পরীক্ষায় তাহলে কি আমার গ্রেস মার্ক দিয়ে পাস করাবে? হ্যাঁ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফ্যান ক্লাব, তোমাকে জানাচ্ছি তোমার চিন্তার কোনো কারণ নেই। যে কোনো বিষয়েই যদি যে কোনো স্টুডেন্টস, তুমি কেন সবাইকেই বলছি,
12, 13, 14 ইত্যাদি নাম্বার থাকে, তাহলে অবশ্যই গ্রেস মার্ক দিয়ে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। তাই চিন্তার কোনো কারণ নেই, আগামীকাল দেখবে রেজাল্টে তুমি পাস করে গেছো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। পরের প্রশ্ন রয়েছে রানা মিয়া। তুমি লিখেছ, স্যার বলছি আমি জীবনবিজ্ঞানে 10 পাচ্ছি, তো আমি কি পাস করব? প্লিজ স্যার রিপ্লাই দেবেন। তুমি যদি কনফার্ম থাকো 10 পাচ্ছ, তাহলে আমি বলছি আর প্রজেক্ট 10-20 তুমি আশা করতে পারো, অবশ্যই পাস করে যাবে। 20 বা 20+ যদি নাম্বার তোমাদের হয়ে যায়, তাহলে জানবে বোর্ড তাকে অবশ্যই পাস করে দেওয়ার চেষ্টা করে এবং পাস করিয়ে দেয়। তাই গ্রেস মার্কস দিয়ে তুমি অবশ্যই পাস করে যাবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। পরের প্রশ্ন রয়েছে রিয়া দাস। স্যার আমার অঙ্কটা নিয়ে একটু টেনশন হচ্ছে, আমার সব সাবজেক্ট ভালো হয়েছে স্যার, শুধু অঙ্কটা একটু খারাপ হয়েছে, খুব টেনশন হচ্ছে। আমি অঙ্কেতে পাস করতে পারবো তো? কিছু কিছু অঙ্ক আমি অল্প অল্প করে এসেছি। রিয়া, তোমাকে বলছি তোমার চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত অঙ্কগুলো তুমি অল্প অল্প করে এসছো, সেখান থেকে হাফ নাম্বার, 1 নাম্বার ইত্যাদি তো পাবেই। তাছাড়া তোমাদের অঙ্ক পরীক্ষাতে এমসিকিউ ছিল 6টি, 5টি ছিল সত্য মিথ্যা, 5টি ছিল শূন্যস্থান পূরণ, উপপাদ্য, সম্পাদ্য। কিছু কিছু অঙ্ক তুমি অল্প অল্প করে এসছো বলছো, সেখান থেকে হাফ নাম্বার, 1 নাম্বার যোগ করে তোমার অবশ্যই পাস হয়ে যাবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। সুমন শীল, তুমি লিখেছ, স্যার সব সাবজেক্টে এমসিকিউতে 15 পেলে কি পাস করে দিবে? বড় কোশ্চেন না লিখলে প্লিজ বলবেন। অবশ্যই 15 কেন, তুমি যদি 13 বা 14 পাও শুধু এমসিকিউ বা 1 মার্কের কোশ্চেন করে এসে, তাহলেও পাস করে যাবে। কেননা প্রজেক্টে 9 বা 10 পাবেই। তারপর থাকছে গ্রেস মার্কস, 2, 3, 4 ইত্যাদি গ্রেস মার্কস দিয়ে তুমি অবশ্যই পাস করতে পারবে। তাই চিন্তার কোনো কারণ নেই, দেখবে কাল রেজাল্টের সময় তুমি অবশ্যই পাস করে গেছো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকলো। আরও অনেক প্রশ্ন রয়ে গেল, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সমস্ত প্রশ্নের উত্তর আজ দেওয়া গেল না। কাল রেজাল্ট আউট হোক, তোমরা জানাবে কে কে পাস করলে। আশা করছি তোমরা সকলেই পাস করবে। আবার বলছি, তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ রইল। নমস্কার।